অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতাবাঘের আতঙ্ক ছড়ালো এলাকার বাসিন্দাদের মধ্যে। ঘটনাকে ঘিরে রীতিমতো ঘুম উড়েছে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাউথোয়া এলাকার বাসিন্দাদের। এলাকায় চিতাবাঘ রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও বন দফতরের তরফে চিতাবাঘের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা নৌলখা চৌধুরী বলেন, শুক্রবার গভীর রাতে পাড়ার কুকুরগুলো খুব চিৎকার করছিল। সকালে উঠে বিভিন্ন জায়গায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পাই। ছাপগুলি চিতাবাঘের বলে মনে হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে অনেকেই বাড়ি থেকে বের হতে চাইছেন না বলে জানান তিনি। এই ঘটনায় এদিন খবর দেওয়া হয় আটিয়া বোচর বন বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। বন দফতরের কর্মীরা এসে অজানা জন্তুর পায়ের ছাপ ছবি তুলে নিয়ে যান। যদিও তারা এলাকার বাসিন্দাদের সাবধানে থাকতে বলেছেন। বন বিভাগের নাগুরহাট বিট অফিসার তপন নার্জিনারি জানান, পায়ের ছাপগুলি জন্তুরই, তবে তা বাঘের কিনা সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া সম্ভব নয়। ছাপগুলি বন বিড়ালেরও হতে পারে, তবে এ বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি বলে জানান তিনি। কালকে রাত্রেবেলা সবাই তো শুয়েছিলাম, ঘুমের মধ্যে ছিলাম, তখন রাত্রেবেলা অনেকক্ষণ কুকুর চেঁচামেচি করলো। তো ঠান্ডার মধ্যে কেউ আর উঠে নাই। তো আজকে সকালবেলা যখন নাকি আমি গরু দিতে যাই মাঠে, তখন একটা ওই হাল বোয়া ক্ষেতের মধ্যে ওখানে ওই বড় ধানে বীজতলা, ওর মধ্যে পায়ের ছাপ দেখতে পাই প্রত্যেকেই। আরও লোকজন টাকাটাকি করা হয়, সবাই আসে দেখে, সন্দেহ হয়। আর এর মধ্যে কয়েকদিন আগে চকচকাতে নাকি এরকম বাঘ বেড়েছিল, ওই কথা শুনে আর কি সবাই আর কি পায়ের ছাপে একটা আতঙ্ক হয় আর কি। ওই বন দপ্তরে খবর দেওয়া হয় এবং বন দপ্তর থেকে ওরা দুজন লোক আসেও, আয়সা দেখে যায়। ওরাও মানে তেমনভাবে কোনো প্রোটেকশন মানে করে নাই, হয়তো ওরাও মানে দেখলো যে হইতেও পারে এটা। আমরা চাইতেছি তো একটা ওই যে খোঁজ নিয়ে করা, চা বাগানে এরিয়াতে খুঁজুক, যদি এদিকে আশেপাশে থেকে থাকে তাহলে ওরা ওটাকে ধরে নিয়ে যাক। আবার যদি না থাকে তাহলে তো কোনো ব্যাপার না, কিন্তু আমরা তো আতঙ্কে আছি।